একদিন এক সকালে রাজা রাজপ্রাসাদ থেকে বাগানে ভোরের হাওয়া খেতে বের হলো। হঠাৎ তার চোখে পড়ল এক আশ্চর্য রংচঙে এক মায়াবী সাপের দিকে। মন্ত্রী, মন্ত্রী কোথায় আছো? জলদি এখানে এসো। দেখো এক আশ্চর্য মায়াবী সাপ। এই সাপের স্থান আমার মহলে থাকা উচিত। এক্ষুনি একে ধরে আমার দরবারে হাজির করো। আজ্ঞে মহারাজ, আপনি যেমনটা চাইছেন তেমনই হবে। আপনার আদেশ শিরোধার্য। মহারাজ, আপনার কথা মতো এই সাপকে বন্দি করে এনেছি। জ্বলে গেল, পুড়ে গেল, মরে গেলাম মহারাজ। এ খুব প্রচন্ড এক বিষধর সাপ। একে হত্যা করুন, একে হত্যা করুন। সৈনিক, এই সাপকে হত্যা করো এখনই। আমার মন্ত্রীর প্রাণ নিয়ে নিয়েছে, আমারও প্রাণ নিয়ে নিতে পারে। হত্যা করো একে এখনই। কে আপনি হে মুনিবর? আর আপনি আমার মন্ত্রীকে হত্যাই বা করলেন কেন? হে বৎস, তোমার মন্ত্রিত্ব এই পর্যন্তই নিয়তি ছিল, তাই তো তাকে যেতেই হতো। আমার মন্ত্রিত্ব নিয়তি ছিল বুঝলাম, কিন্তু তোমাকে ওর প্রাণ নেওয়ার অধিকার কে দিয়েছে? বৎস, আমি স্বয়ং নিজেই নিয়তি। আচ্ছা, তুমি নিজেই নিয়তি? তো আমার মরণ কিসে বলতে পারবে? বৎস, মরার আগে পর্যন্ত মানব জাতির নিয়তি কোথায় তা জানা উচিত নয়। আসলে তুমি একজন ভণ্ড জাদুকর। তুমি কোনো নিয়তিই নয়। তুমি যদি কোনো দৈব আত্মাই হতে তাহলে তুমি বলতে পারতে। তোমার দণ্ড পেতেই হবে। ঠিক আছে রাজন, তুমি এত জেদ করছো যখন, তো শোনো, আগামী শ্রাবণ মাসের 1 তারিখে তোমার মৃত্যু হবে। কিন্তু কিসে মৃত্যু হবে? কার কারণে মৃত্যু হবে আমার? সেই দিন তোমার মৃত্যু হবে, খুব ভয়ানক মৃত্যু। চারিদিকে বিদ্যুৎ চমকাবে, ঝড় তুফান উঠবে, আর সেই সময় ইন্দ্রদেবের বজ্রাঘাতে তোমার মস্তক দ্বিখণ্ডিত হবে রাজন। সৈনিক, আমার হাতে সময় খুবই কম। আগামী শ্রাবণ মাস পর্যন্ত আমি সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাঁচতে চাই। আমার যা কিছু সম্পদ আছে সব গরিবদের দান করে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আজ সেই দিন, 1 শ্রাবণ মাস। মরার আগে যাই একটু গঙ্গা স্নান করে আসি। গঙ্গার এই ঘাটটা এত নোংরা কেন? মা গঙ্গার ঘাট এত অপরিষ্কার থাকা উচিত নয় তো। আচ্ছা, বরং আমি একটু পরিষ্কার করে দিই। বাহ, এই ঘাটটা আজ খুব পরিষ্কার লাগছে। মনে হয় কেউ পরিষ্কার করে গেছে। যে এই সৎ কাজ করেছে তার যেন দীর্ঘ আয়ু দেয় শ্রীকৃষ্ণ। সে ভাগ্য এ অধমের কি আছে সাধু বাবা? কেন,
কি হয়েছে? ওই যে তুমি বললে যে ঘাট পরিষ্কার করেছে তার যেন দীর্ঘায়ু হয়। তুমি আমাদের অপমান করছো বালক। তুমি জানো না কাদের সামনে কথা বলছো। ক্ষমা করবেন সাধু বাবা, আমি তোমাদের অপমান করতে চাইনি। তাহলে শোনো, সবই তো শুনলাম, তবে আমরাও দেখব নিয়তি কিভাবে তোমাকে নেয়। নিয়তিকে ফাঁকি দেওয়া কি সম্ভব হবে গুরুদেব? আর কিছুক্ষণ পর আমার জীবন সমাপ্তি হতে চলেছে গুরুদেব। উঠে এসো জল থেকে, দেখি কি করে নিয়তি তোমার জীবন সমাপ্ত করে। এই রাজা সাধুদের মাঝখানে কি করছে? বজ্রপাত করালে তো সকলে মারা যাবে, কিন্তু সময় তো শুধু রাজার হয়েছে, এই সাধুদের তো সময় হয়নি। কি করি? একটু আশেপাশে বজ্রপাত ঘটিয়ে দেখি এরা ভয় পায় কিনা। ভয় পাচ্ছে না। না, যাই যমরাজের কাছে গিয়েই বলি। কি হলো যমদূত, তুমি রাজার আত্মা না নিয়েই চলে এসেছো? মহারাজ, ওখানের পরিস্থিতি খুব জটিল। আমি গেছিলাম সেখানে, কিন্তু ওই রাজাকে ঘিরে বসে আছে অনেক সাধু। রাজাকে বজ্রপাত করে মারতে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বজ্রপাত ঘটালে ওই সাধুও তো মারা যাবে। তাহলে উপায়? তুমি আর একবার যাও, গিয়ে দেখো কিছু করতে পারো কিনা। ঠিক আছে মহারাজ, গিয়ে না হয় আর একবার দেখছি। সাধুবর্গণ, তোমরা সকলে মিলে এই রাজাকে রক্ষা করছো কেন? এর নিয়তি শেষ, একে এবারে যেতে হবে। তোমাদের কারণে একে নিতে পারছি না। যমদূত, আমরা হলাম তপস্বী ঋষি, আমাদের কথা কখনো বিফল করে না শ্রীকৃষ্ণ। আর আমরা জেনে শুনে রাজাকে মরতে দিই কি করে? আমাদের অজান্তে আমরা রাজাকে দীর্ঘ আয়ু বর দিয়েছি, সেই কারণে আমাদের রাজাকে বাঁচানো বড় কর্তব্য মনে করি। ধন্য ঋষি, ধন্য। আজ তোমরা নিয়তিকেও হার মানিয়ে দিলে। ধন্য তোমরা, ধন্য। সবই শ্রীকৃষ্ণের কৃপা। আর রাজা, তুমি আজ আমাদের সঙ্গে সারা রাত থাকবে। কাল প্রভাতে নিজের গৃহে উদ্দেশ্যে প্রস্থান করবে। যথাজ্ঞা গুরুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ